জন্য পরকালে নূর হবে, নূর। সুবহানাল্লাহ বলেন। নামাজ পরকালে তার জন্য নাজাতের উপায় হবে, এই নামাজ পরকালে তার জন্য নূর হবে। নবীজি বলেছেন, আর যে ব্যক্তি ওমান লাম ইউহাফিজ লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা ওয়া কানা মা ফিরআউন ওয়া কারুন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফিন। আর যারা নামাজ পড়বে না, নামাজ যারা আদায় করবে না, তাদের জন্য কোনো বুরহান থাকবে না, কোনো দলিল থাকবে না, পরকালে তাদের জন্য কোনো নাজাতের ব্যবস্থা হবে না। নবীজি বলেছেন তাদের হাসর হবে ফিরআউনের সাথে, নাউজুবিল্লাহ বলেন। তাদের হাসর হবে কারুনের সাথে, এই তাদের হাসর হবে হামানের সাথে। এ মুসলমান, ও মুমিন, তোমার হাসর তো হবে নবীদের সাথে, সাহাবায়ে কেরামের সাথে, আল্লাহ ওলিদের সাথে। তো তুমি যদি তোমার হাসর নবীদের সাথে করতে চাও, তোমার হাসর যদি সাহাবায়ে কেরামের সাথে করতে চাও, তাহলে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقام فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشهد نماز درود إبراهيم پاک. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
उल्फत में बराबर है वफाहू के जफाहू, उल्फत में बराबर है वफाहू के जफाहू, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। अल्हम्दुलिल्लाह। নোয়াগাঁও উত্তর পূর্বপাড়া নুরুল হেরা জামে মসজিদ ও যুবকবৃন্দের উদ্যোগে 2 দিনব্যাপী 7ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীল মা ও বোন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই শুকরিয়া আদায় করি যে মাওলা অন্যান্য বছরে নেই, এই বছর একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে হযরত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে দ্বীনের নসিহত, কোরআন ও হাদিসের আলোচনা শোনার মতো তৌফিক দিয়েছেন। এইজন্য আমরা খুশি না বেজার? খুশি মনে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনা শুরু করার আগে একটা আবদার আপনাদের সামনে। আমাদের এই দ্বীনি নসিহতের এই সম্মেলনগুলোকে আমরা বিনোদন না বানাই, অনুষ্ঠান না বানাই, এই তাফসীরুল কোরআন মাহফিলকে আমরা সওয়াব এবং ইবাদত মনে করে করি। কি বলেন, ঠিক না বে ঠিক? বলে হুজুর এই কথাটা কেন বললেন? এই জন্য বলছি, আজকে অনেক ওয়াজ মাহফিল, বড় বড় তাফসীর মাহফিল হচ্ছে। যুবক ভাইরা নির্ধারিত দিনে সুন্দর কাপড় পরিধান করে, পাঞ্জাবি টুপি পরে, কিন্তু নামাজ পড়ে না। স্বেচ্ছাসেবকের বেশ লাগায়, বুকে বেশ লাগায়, কিন্তু নামাজে অনুপস্থিত। আচ্ছা বলুন, আমি কোরআন তাফসীর ইসলামী মহাসম্মেলনের আয়োজক করলাম, কিন্তু আমি ওই দিনের নামাজে অনুপস্থিত। এই তাফসীর, এই ইসলামী মহাসম্মেলন আমার কোনো কাজে আসবে? সুতরাং ইবাদত মনে করতে হবে। যিনি আসবেন, যাকে দাওয়াত করে নিয়ে আসছি, তিনি কোরআন এবং হাদিস থেকে যে আলোচনা পেশ করবেন, তার থেকে আমার কি করণীয়, কি বর্জনীয়, আমার কিছু গ্রহণের আছে কিনা, সেগুলো গ্রহণ করতে হবে। আমার জীবনে কিছু বর্জনীয় থাকলে সেগুলো কি করতে হবে? বর্জন করতে হবে। আমার জীবনে কিছু পাথেয় আমাকে গ্রহণ করতে হবে, তাহলে ওয়াজ মাহফিল আসা সার্থক হবে। কি বলেন, ঠিক না বেঠিক? তো কেন আমি ওয়াজে আসলাম, কেন সম্মেলনের ব্যবস্থা করলাম? বলে উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি নসিহত শুনব, আর দিলকে আল্লাহর গোলামির জন্য উপযোগী করব। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে প্রত্যেকটা আমল ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজির, আমরা মুসলমান, আজকে আমাদের পাড়ায় পাড়ায় মসজিদ, আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর মসজিদ হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু মসজিদ খালি।
মসজিদের এক কাতারও অনেক সময় পূর্ণ হয় না। পাড়ায় পাড়ায় মসজিদ, কিন্তু মসজিদগুলো খালি। আমাদের বুড়া বাবারা, বৃদ্ধ বাবারা, হয়তো আমরা নামাজে যাই, কিন্তু আমাদের যুবক ছেলেরা, আমাদের যুবক ভাইরা নামাজে অনুপস্থিত। আফসোসের বিষয়। আবার অন্যদিকে কথা ছিল আমাদের প্রত্যেকটা মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হবে। সকালে কোরআন তেলাওয়াত হবে, বিকালে কোরআন তেলাওয়াত হবে, ঘরে কোরআন তেলাওয়াতের খতম হবে, সব পরিবারে কোরআন তেলাওয়াত করনেওয়ালা হবে। কিন্তু আমাদের ঘরগুলো বিরান ঘরে পরিণত হয়েছে, আল্লাহ তাআলা নাফরমানির ঘরে পরিণত হয়েছে। ঘরে কোরআন তেলাওয়াত হয় না, ঘরে বড় বড় টাচ মোবাইল দিয়ে আল্লাহর নাফরমানি হয়। এজন্য আমি আজকে নামাজ, আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটা হুকুম, নামাজ নিয়ে কিছু আলোচনা পেশ করার ইচ্ছা পোষণ করেছি। এই জন্য কোরআনে কারিম থেকে একটি আয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত বিষয়ে কিছু আলোচনা পেশ করার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নবীজি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি পাঁচটি। ইসলামের ভিত্তি কয়টি? পাঁচটি। এক নম্বর কালিমা। এক নম্বর কি? কালিমা। দুই নম্বর নামাজ। দুই নম্বর নামাজ। তো ইসলামের পঞ্চম ভিত্তির দুই নম্বর ভিত্তি হলো নামাজ। ঈমান মানে আকীদার বিষয়, আকীদার সাথে সম্পৃক্ত। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ শান্তির মালিক, আল্লাহ তাআলাই অশান্তির মালিক। আল্লাহকে বিশ্বাস করা আকীদার সাথে সম্পৃক্ত। আর ইসলামের বাকি চারটা স্তম্ভ, এগুলো আমলের সাথে সম্পৃক্ত। মুহতারাম হাজিরিন, ইসলামের আরো তিনটা স্তম্ভ ভিত্তি হলো রোজা, হজ এবং যাকাত। আমাদেরকে খেয়াল করতে হবে, যাকাত আমাদের সমাজের সকলের উপরে যাকাত ফরজ নয়। আল্লাহ তাআলা যাদেরকে নেসাবের মালিক বানাইছেন, নেসাবপূর্ণ মালিক যারা হয়েছেন, আল্লাহ যাদেরকে এত টাকা দিয়েছেন, তাদের উপর যাকাত ফরজ, তাও আবার বছরে একবার। আল্লাহ তাআলা যাদেরকে মক্কা মদিনা যাওয়ার মতো তৌফিক দিয়েছেন, আসা যাওয়ার খরচের মতো আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সেই ভাইদের জন্য, সেই বোনদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। রমজানের রোজা, তাও বছরে কয় মাস? এক মাস। এই ছাড়া প্রত্যেকটা মুমিন, নর এবং নারী, পুরুষ এবং মহিলা, প্রত্যেকটা মুমিন নর নারীর উপর, সুস্থ সবল মুমিনের উপর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করেছেন। সুতরাং ইসলামের বুনিয়াদে, ইসলামের অন্যতম একটা বুনিয়াদ হলো নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, as-salatu ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যেই ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠা করলো, সেই দ্বীনকে প্রতিষ্ঠা রাখলো। আর যে নামাজকে প্রতিষ্ঠা করলো না, নামাজ ছেড়ে দিল, সে তার দ্বীনকে বিনষ্ট করে দিল। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা,
নামাজ আল্লাহর এমন হুকুম, আল্লাহ তাআলা যত হুকুম ফরজ করেছেন, রমজানের রোজা, হজ এবং যাকাত, এই আহকামগুলো আল্লাহ ফরজ করেছেন জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে ওহী নাযিল করে আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মদের উপর ফরজ করেছেন। কিন্তু নামাজ এমন এক মহান হুকুম, যে হুকুম আল্লাহ তাআলা তার পয়গম্বর আলাইহিস সালাম নবীজি আলাইহিস সালামকে মুহাব্বত করে মর্যাদা দিয়ে আল্লাহ তাআলার আরশে আজিমিনে আল্লাহর কাছে নিয়ে মুহাব্বত করে উম্মতকে নামাজ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাধারণ কোনো কথা না এ ভাই, এটা সাধারণ কোনো বিষয় না। চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা নবীকে কাছে নিয়ে গেছেন, হাদিয়া দিয়েছেন উম্মতকে। উম্মতকে জানাইছেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, আমি আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসছি, কাছে নিয়ে তোমাদের জন্য যে হাদিয়াটা পৌঁছেছি, এই হাদিয়াটা হলো নামাজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। আল্লাহ তাআলা আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা তার কাছে নিয়ে গেছেন সম্মানের জন্য। আল্লাহ তাআলা 7 আসমানে 8 জন নবীকে আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছিলেন। চতুর্থ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন। আমাদের নবী যখন নামাজ 50 ওয়াক্ত নামাজ নিয়ে চতুর্থ আসমানে আসলেন, মূসা আলাইহিস সালামের কাছে সাক্ষাৎ হওয়ার সময়ে মূসা আলাইহিস সালাম জানলেন, ও নবী, আপনার উম্মতের জন্য হাদিয়া বলে 50 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাম বললেন, ও নবী মুহাম্মদ, না না, আপনার উম্মত পারবে না। আমার অভিজ্ঞতা, আমার উম্মত তো বড় শক্তিশালী, বড় দেহের অধিকারী, অনেক শক্তিশালী। আমার উম্মতকে আমি দেখেছি, আমি চিনেছি, এত নামাজ আপনার উম্মত পারবেন না। যান আল্লাহর দরবারে গিয়ে কমায় আনেন। নবী মূসা আলাইহিস সালামের কথায় পরামর্শে নবীজি আল্লাহর কাছে গেছে। ভাই 9 বার গেছে, 5 ওয়াক্ত করে কমায় দিয়েছে, 5 9 45। এরপরে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। আল্লাহর নবী মূসা আবারও যাওয়ার জন্য বলছেন। নবীজি বললেন, না, আল্লাহ 5 5 করে কমাইছেন। আমি যদি এখনো যাই তাহলে আল্লাহ আমাকে কিছুই দিবে না, আমি 5 ওয়াক্ত নিয়ে যাব। আর নবীজি আল্লাহর কাছে গেলেন না। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আপনি যাচ্ছেন, আপনার উম্মতের মধ্যে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো উত্তম ভাবে আদায় করবে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আমার ভাইরা, নামাজ মুমিনের চোখের শীতলতা, দিলের প্রশান্তি। কোন মুমিন নাফরমানি কইরা দিলের প্রশান্তি হইতে পারে না। এ আমার ভাইরা, মুমিনের দিলের প্রশান্তি হলো আল্লাহর হুকুম গোলামি। বলে হুজুর আপনি কিভাবে বললেন? আমি বলেছি, আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর নাফরমানি মুমিনের কলবের প্রশান্তি না। আমি জিজ্ঞেস করি, বলুন আমাদের কলবের মালিক কে? আল্লাহ আমাদের কলবের মালিক। এ যুবক, এই কলবে দুনিয়ার পোশাকান্দার মুহাব্বত দিয়েছো, দুনিয়ার বেহায়াপনা নারীর মুহাব্বত দিয়েছো। এই কলবের মালিক কিন্তু দুনিয়ার কেউ না। কে বলেন? আল্লাহ তাআলা এই কলবের মালিক। তো দুনিয়ার পোশাকান্দা নাফরমানি এই কলবের প্রশান্তি না। এই কলবের প্রশান্তি হলো আল্লাহ তাআলার গোলামি। আমার ভাইরা, নামাজ হলো মুমিনের জন্য বরকত, নামাজ হলো মুমিনের জন্য শান্তি, নামাজ মুমিনের জন্য সম্মান, নামাজ মুমিনের জন্য ইজ্জত। কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি, নামাজের কোনো খবর নাই।
আমার ভাইরা, নামাজের কত ফজিলত! আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেছেন, যারা নামাজকে হেফাজত করবে তার জন্য পরকালে নূর হবে, নূর। সুবহানাল্লাহ বলেন। নামাজ পরকালে তার জন্য নাজাতের উপায় হবে। এই নামাজ পরকালে তার জন্য নূর হবে। নবীজি বলেছেন, আর যে ব্যক্তি ওমান লাম ইউহাফিজ লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা ওয়া কানা মা ফিরআউন ওয়া কারুন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফিন। আর যারা নামাজ পড়বে না, নামাজ যারা আদায় করবে না, তাদের জন্য কোনো বুরহান থাকবে না, কোনো দলিল থাকবে না। পরকালে তাদের জন্য কোনো নাজাতের ব্যবস্থা হবে না। নবীজি বলেছেন, তাদের হাসর হবে ফিরআউনের সাথে। নাউজুবিল্লাহ বলেন। তাদের হাসর হবে কারুনের সাথে, তাদের হাসর হবে হামানের সাথে। এ মুসলমান, ও মুমিন, তোমার হাসর তো হবে নবীদের সাথে, সাহাবায়ে কেরামের সাথে, আল্লাহ ওলিদের সাথে। তো তুমি যদি তোমার হাসর নবীদের সাথে করতে চাও, তোমার হাসর যদি সাহাবায়ে কেরামের সাথে করতে চাও, তাহলে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নবীজি এখানে ফিরআউনের কথা বলেছেন, হামানের কথা বলেছেন, কারুনের কথা বলেছেন। এই সমস্ত আল্লাহর নাফরমানি বান্দাদের কথা কেন বলেছেন? বলে যারা ক্ষমতা পেয়ে দুনিয়ার মসজিদে বসে আল্লাহকে মানছে না, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহকে ভুলে গেছে, নামাজ পড়ে নাই, তাদের হাসর হবে ফিরআউনের সাথে। ঠিক না বেঠিক? ফিরআউন যেরকম ক্ষমতা পায় আল্লাহকে ভুলে গেছে, আসে আনা রাব্বুকুমুল আলা, আল্লাহকে মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, বরং নিজেকে খোদা বলে দাবি করছে। বলেন নাউজুবিল্লাহ। তো যারা এই দুনিয়ার সাময়িক ক্ষমতা পেয়েও ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহ নবী বলেছেন তার হাসর হবে ফিরআউনের সাথে। আর যারা দুনিয়ার অর্থকরী টাকা পয়সার মালিক হয়েছে, দুনিয়ার অর্থকরীর মালিক, এই টাকা পয়সার জন্য, খেত কামার জন্য, স্বর্ণ অলংকারের জন্য নামাজ পড়ে নাই, নামাজ ছেড়ে দিয়েছে, বলে তাদের হাসর হবে কারুনের সাথে। বলেন নাউজুবিল্লাহ। বলে কেন হুজুর? এই কারুন, আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কারুন মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের ছিলেন। আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দিয়েছিলেন, তার ধন সম্পদ যে গোডাউনের মধ্যে রাখা ছিল, এই গোডাউনগুলোর যে তালা, এই তালার চাবিগুলো বহন করার জন্য কয়েকজন যুবকের প্রয়োজন হইত। বলে এই কারুন দুনিয়ার অর্থ সম্পদ পাইয়া আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর হুকুম মানে নাই। এই জন্য দুনিয়াতে যারা টাকা পয়সার মালিক হয়েছে, আল্লাহকে মানে নাই, বলে তাদের হাসর হবে কারুনের সাথে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, নামাজের এত ফজিলত, যারা নামাজ পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন কয়টা? মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন। যারা নামাজ, 5 ওয়াক্ত নামাজকে প্রতিষ্ঠা করবে, মহান আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিয়ে তাদেরকে সম্মানিত করবেন।
এ আমার ভাইরা, খেয়াল করে মনোযোগ সহকারে মনের দিল থেকে শুনুন। 1 নম্বর পুরস্কার, বিশ্ব নবী মুহাম্মদ আবার তাকে দংশন করবে, এইভাবে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। এত কঠিন আযাব বেনামাজি। এই জন্য আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, কবরের আযাবকে বিশ্বাস করি, ও আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজকে সময় মতো পড়তে হবে। কি বলেন? আমরা রাজি আছি ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজকে ধরতে হবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দেয়া ভরপুর করবেন, আপনার জীবনটাকে শান্তি দ্বারা ভরপুর করবেন। এ আমার ভাই, আমরা নামাজের খবর নাই। দুনিয়াতে শান্তি খুঁজতাছি, দুনিয়ার কামায়ে শান্তি খুঁজছি, দুনিয়ার ক্ষেত কামানি, ফসল ফসলাতি আর দুনিয়ার সন্তান, তাদের মধ্যে আমি শান্তি খুঁজি। বলেন শান্তির মালিক কে? আরো জোরে বলেন শান্তির মালিক কে? আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আমল দেখেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন মুয়াজ্জিন যখন আযান দিত, নবীজি আমাদেরকে অনেক মুহাব্বত করতেন, অনেক ভালোবাসতেন। কিন্তু মুয়াজ্জিন যখন আযান দিত, তখন নবীজি আমাদেরকে এমন ভাবে ছেড়ে দিতেন, মনে হয় যেন আমাদেরকে চিনেই না। সুবহানাল্লাহ। আযানের সাথে সাথে নবীজি নামাজে চলে যাইতেন, কিন্তু আমরা আযান দিলেও আমাদের কোনো খবর নাই, অনুভূতি নাই। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ উম্মত শুনো, নবীর জীবনের শেষ ওসিয়তটা কি? নবীজির জীবনের শেষ ওসিয়ত হলো আসসালা আসসালা। এ উম্মত, তোমরা নামাজকে ধরো, নামাজকে ধরো। বলেন সুবহানাল্লাহ। ওসিয়ত, ওসিয়ত। আমার বাবা যদি আমাকে একটা ওসিয়ত করে যায়, সেই ওসিয়ত আমি পূরণ করার জন্য পাগল পারা জান বাজি রেখে যে কোনো মূল্যে বাবার ওসিয়তটাকে পূরণ করার চেষ্টা করে। কি বলেন, ঠিক না বেঠিক? বলে হুজুর, আমার আব্বা মরার আগে আমাকে ওসিয়ত করে গেছে, বাবার ওসিয়তটাকে দাম দিলাম। অথচ বিশ্ব নবী সরকারে দু আলম নবীজি, বিশ্ব নবী যেখানে ওসিয়ত করেছেন, কোথায় আমার বাবার ওসিয়ত আর কোথায় আমার নবীর ওসিয়ত? নবী ওসিয়ত করে গেছে, উম্মত, তুমি যদি দুনিয়াতে শান্তি চাও, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, পরকালে যদি জান্নাত চাও, জাহান্নাম থেকে পানা চাও, তাহলে আসসালা আসসালা, নামাজ ছাড়া বিপরীত কোনো পথ নাই। নামাজ নিজের জীবনে প্রতিষ্ঠা করুন, নিজের ব্যক্তি জীবনে শান্তি চলে আসবে। নিজের পারিবারিকভাবে নামাজকে প্রতিষ্ঠা করুন, নিজের পরিবারের শান্তি চলে আসবে। নিজের সমাজে নামাজকে প্রতিষ্ঠা করুন, নিজের সমাজে শান্তি আসবে। যদি রাষ্ট্রীয় নামাজকে রাষ্ট্রীয়ভাবে যদি প্রতিষ্ঠা হয়, তাহলে রাষ্ট্রীয়ভাবেও শান্তি ফিরে আসবে। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া একটা ব্যক্তি জিন্দেগিতেও শান্তি অসম্ভব। কি বলেন, ঠিক না বেঠিক? সুতরাং যদি শান্তি চান, বরকতের জীবন চান, তো নামাজ ছাড়া বিকল্প কোনো পথ নাই। আমরা আজকে নামাজকে ভুলে গিয়েছি। রাত্রিবেলা আমরা গান বাদ্য আল্লাহর নাফরমানিতে আমরা সময় দিতে পারি, কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহ তাআলার বলে দুনিয়াতে যত সম্পদ আছে, অর্থ করে আছে, সমস্ত নিয়ামত থেকে 2 রাকাত নামাজ পড়তে পারা সবচেয়ে বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।